এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কেরা তারা রিসেন্টলি একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করবে। তো কেন তাদের এই সিদ্ধান্ত যে আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের কার্যালয় তারা ঘেরাও করবে? তো আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পরে উপদেষ্টাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং তাদের বিরুদ্ধে অনেকেই অনেক ধরনের আওয়াজ তুলেছে, অনেক কথাবার্তা হচ্ছে। তো সবচাইতে বেশি আমরা যেটা খেয়াল করেছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, তার পক্ষে তার বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা আমরা শুনেছি ইতিপূর্বে, এবং এখনো তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। কেন তাকে নিয়ে এই আলোচনা সমালোচনা? এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তাকে কিছুদিন আগে রয়ের এজেন্টও বলা হয়েছিল আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামকে, এবং এটার প্রতিবাদও জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের কিছু ভালো দিক, তিনি যে রাষ্ট্রীয়ভাবে বা তাদেরকে সাহায্য করেছিলেন সে বিষয়টাও সেখানে তুলে ধরেছিলেন। তো এখন কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তার কার্যালয় ঘেরাও করতে যাচ্ছে? একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন যে আসিফ নজরুল ইসলামের সাথে এখন যারা উপদেষ্টা মহোদয় আছেন, আসিফ মাহমুদ ভূঁইয়া এবং নাহিদ ইসলাম, আর বাকি যারা আছে তারা হয়তো সেভাবে দায়িত্ব পাননি। সারিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এরকম আরো যারা আছেন তাদের সাথে তো এরা কিন্তু একসাথেই ছিল। তো এখন হয়তো কয়েকজন তাদের মধ্য থেকে দায়িত্ব পেয়েছে এবং এরা দায়িত্ব পায়নি। তো এবার তারা কেন ঘেরাও করতে যাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের? আর এটা সম্পর্কে এই ঘেরাও করা সম্পর্কে আসলে যখন একটু ঘাটাঘাটি করা হলো তখন বিষয়টি সম্পর্কে জানা গেল যে 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, যার কারণে তারা উপদেষ্টা মানে আসিফ নজরুল ইসলামের কার্যালয় ঘেরাও করতে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার নাকি বর্তমান বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো গাইস, কথা না বেড়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি? 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে, তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা। কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন। কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা। পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা। প্রচণ্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে দিক বিদিক। বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআরে কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে। এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে। কিন্তু তখন ঘুণাক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে 6 সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায়। তারপর সেই 2 দিনে আরও 57 সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অবধি ধোঁয়াশার মধ্যে। এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে। সময় বদলেছে, দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড।
সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস। সার্জিস বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার। এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।